গ্রাম পঞ্চায়েত দপ্তরে বিরাট বড় নিয়োগ শুরু হয়েছে। চাকরি প্রার্থীরা এখানে বিডিএসপি পদে আবেদন করতে পারবে। বিডিএসপি পদে আবেদন করতে পারবে। আবেদন শুরু হয়েছে আগামী 2/7/2025 এবং আবেদনের শেষ তারিখ রয়েছে, দেখতে পাচ্ছেন, 10/7/2025। এখানে আবেদন করার জন্য যোগ্যতা কি লাগবে, বয়সসীমা কি রয়েছে, আবেদন করলে, আবেদন করার পরে চাকরি হলে মাসিক বেতন কত টাকা থাকবে, সম্পূর্ণ তথ্যগুলি কিন্তু আমরা আলোচনা করব এবং কিভাবে এখানে আবেদন করতে হবে, ফর্মটি কোথায় জমা করতে হবে, কিভাবে ফিল আপ করতে হবে, A to Z আমরা দেখিয়ে দিচ্ছি আজকের ভিডিওতে। আবেদন করার পূর্বে অবশ্যই নোটিফিকেশনটি মনোযোগ সহকারে দেখবে। এখানে ভিউ 1 MB বলে একটা অপশান রয়েছে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে বিজ্ঞপ্তি ওপেন হয়ে যাবে। সামনে বিজ্ঞপ্তি ওপেন হয়েছে। বিজ্ঞপ্তির শেষে রয়েছে আবেদনপত্র। এখানে প্রথমেই লেখা রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম। এই ফর্মটা কিন্তু আমাদের ফিল আপ করতে হবে। যে পদে নিয়োগ করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ বিজনেস ডেভেলপমেন্ট সার্ভিস প্রোভাইডার, মানে বিডিএসপি পদে নিয়োগ শুরু হয়েছে। এখানে অবশ্যই বন্ধুরা পাসপোর্ট সাইজের রিসেন্ট ফটো কিন্তু সেলফ অ্যাটাস্টেড করে কিন্তু এখানে অ্যাড করতে হবে। এবার বলছে ফিল ইন দ্য ব্লক লেটার। সম্পূর্ণ ফর্মটি তোমাদের কিন্তু বড় হাতের অক্ষরে ফিল আপ করতে হবে। এখানে নাম লিখতে হবে, এখানে বাবার নাম অথবা হাজব্যান্ড নেম লিখতে হবে এবং ডেট অফ বার্থ উল্লেখ করতে হবে। ভিলেজ মানে গ্রামের নাম, গ্রাম পঞ্চায়েতের নাম উল্লেখ করতে হবে। এরপরে এখানে পোস্ট অফিস, ব্লক নেম, এরপরে ডিস্ট্রিক্ট, পিনকোড, স্টেট ইত্যাদি, এই সমস্ত বিষয়গুলি কিন্তু সঠিকভাবে তোমাদের কিন্তু উল্লেখ করতে হবে। এরপরেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে মোবাইল নম্বর এবং ইমেল আইডি, ইপিক নম্বর মানে ভোটার কার্ড নম্বর, আধার কার্ড নম্বর উল্লেখ করতে হবে। নেম অফ দ্য SHG যদি হয়ে থাকো তাহলে অবশ্যই উল্লেখ করতে হবে এবং এখানে কিন্তু SHG কোড থাকলে কিন্তু উল্লেখ করতে হবে। ক্লিয়ার? এরপরে আপনাদের কিন্তু অবশ্যই এই যে টেবিলটা দেখতে পাচ্ছেন এখানে, এই যে এডুকেশান কোয়ালিফিকেশান রয়েছে, এখানে কিন্তু ক্লিয়ারলি আপনারা মাধ্যমিক পাস থেকে শুরু করবে। মাধ্যমিক পাস শুরু করবে, এই যে তিনটে ঘরেই তোমাদের কিন্তু কমপ্লিট করতে হবে। কোয়ালিফিকেশান, নেম অফ দ্য কলেজ, এবার নেম অফ দ্য ইউনিভার্সিটি, ইয়ার পাসিং অফ তোমাদের পার্সেন্টেজ, ক্লিয়ার কিন্তু এখানে স্টেপ বাই স্টেপ তোমরা উল্লেখ করবে। এবার নিচে আসো। নিচে আসার পরে এখানে বাকি কিছু তোমাদের এক্সপিরিয়েন্সের কথা উল্লেখ করা হয়েছে, যদি থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই করবে। কারণ এখানে দেখতে পাচ্ছেন কম্পিউটার নলেজ ইয়েস অথবা নো, তোমরা ইয়েস করে দিবে এবং এখানে কিন্তু অপশানে লিখে দিতে হবে। ক্লিয়ার? এরপরে কিন্তু আরও বেশি তোমাদের এখানে উল্লেখ করা সমস্ত বিষয় দেখো, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স এবং সেলফ বিজনেস, এই বিষয়গুলি ভালো করে দেখে নিয়ে তারপরে কিন্তু আবেদন করবে। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে ডিক্লিশনটা রয়েছে, পড়ে নিবে। এখানে ডেট, প্লেস এবং সিগনেচার উল্লেখ করবে। উল্লেখ করার পরে এবার দেখতে পাচ্ছেন সম্পূর্ণ তথ্য যখন আমাদের ফিল আপ হয়ে যাবে এবং সর্বশেষে কিন্তু ফর্মটার শেষেও কিন্তু আবেদনের শেষ তারিখটা উল্লেখ করছে। লাস্ট ডেট অফ সাবমিশন অফ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম ইজ 10/7/2025 আপ টু 5টা PM, মানে এখানে বিকাল 5টা পর্যন্ত চাকরি প্রার্থীরা আবেদন নথিভুক্ত করতে পারবে। প্রার্থীদের যে বয়সটা উল্লেখ করছে মিনিমাম 21 থেকে ম্যাক্সিমাম এখানে কিন্তু 45 বছরের মধ্যে হতে হবে এবং এখানে সরকারি নিয়ম অনুযায়ী যে সমস্ত চাকরি প্রার্থী এখানে আবেদন করছো তারা কিন্তু অবশ্যই আবেদনের ছাড় পাবে। বয়স হিসাব করতে হবে 1 জানুয়ারি 2025 থেকে কিন্তু এখানে বয়স হিসাব করতে হবে। এর পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন কোয়ালিফিকেশান, এখানে অবশ্যই চাকরি প্রার্থীকে BA পাস করে থাকতে হবে, মানে তোমাদের কিন্তু এখানে BA পাস করা থাকলেই আবেদন নথিভুক্ত করতে পারবে। এরপরে দেখো ক্রাইটেরিয়া ফর আইডেন্টিফিকেশান বিডিএসপি, এখানে কিছু ক্রাইটেরিয়া রয়েছে। এই সমস্ত ক্রাইটেরিয়া তোমাদের কিন্তু মনোযোগ সহকারে ফলো করতে হবে, কারণ এই যে ক্রাইটেরিয়াগুলি রয়েছে, এই যে তোমাদের মিনিমাম কোয়ালিফিকেশন যেটা উল্লেখ করা হয়েছে, এটা কিন্তু তোমাদের লাগবে। বিশেষ করে আপনারা যারা আবেদন করবে এই সমস্ত বিষয়গুলি একটু মনোযোগ সহকারে দেখে নিয়ে তারপরে কিন্তু আবেদন নথিভুক্ত করবে। এবং এখানে আবেদন করার পূর্বে তোমরা কিন্তু কিছু ডকুমেন্টস অ্যাড করতে হবে। যে ফর্মটা নিচে আবেদন দেখানো হয়েছে সেই ফর্মটির সঙ্গে কিছু ডকুমেন্টস যুক্ত করতে হবে। সেই সমস্ত ডকুমেন্টস সেলফ
অ্যাড্রেসটি করতে হবে, এখানে কিন্তু ডকুমেন্টসের নামগুলি উল্লেখ করা হয়েছে, স্টেপ বাই স্টেপ কিন্তু আপনারা দেখতে পারবে। এছাড়াও কিন্তু নিচেও কিন্তু সেই ডকুমেন্টসের নামগুলি রয়েছে। এবার এখানে আপনারা যে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন, এই অ্যাড্রেস তোমরা কিন্তু আবেদনপত্র সরাসরি জমা করতে পারবে। আশা করি বোঝা গিয়েছে। এবং এখানে আবেদন কোথায় শুরু হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আনন্দধারা ব্লক অফিস, ব্লক মিশন ম্যানেজমেন্ট ইউনিট, BMMU ব্লক ডেভেলপমেন্ট অফিসার, এখানে যেটা আবেদন শুরু হয়েছে সাউথ 24 পরগনা, ওয়েস্ট বেঙ্গল। বিশেষ করে আপনারা সম্পূর্ণ তথ্যগুলি একবার মনোযোগ সহকারে দেখে নেবে এবং অ্যাডভার্টাইজ নম্বরটা এখানে উল্লেখ হয়েছে, A to Z বিষয়গুলো দেখে নিয়ে আপনারা কিন্তু আবেদন করতে পারবে।